হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বের হয়েছি বাতু ক্যাফ যাওয়ার উদ্দেশ্যে। আর এরপর যাব হচ্ছে গ্যান্তিং। যদিও বা গ্যান্তিং আগে যাওয়া হয়েছে আমার, বাট এবারও যাওয়া হচ্ছে ভয়কে জয় করার জন্য। এরপর আমরা মাঝপথে কিছু খাবার নিয়ে নিলাম। দেন আমরা পৌঁছে গেলাম বাতু ক্যাফ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছে অবস্থিত বাতু ক্যাফ। এটি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। যেহেতু একটা পর্যটন কেন্দ্র, এই জন্য এখানে অনেক ফরেনার আসে দেখার জন্য। এখানে বিশাল আকৃতির সোনালী রঙের মূর্তি আছে। আমি তো প্রথমে এটাকে গোল্ড মনে করেছিলাম। এখানে ছিল অনেক কবুতর, ছিল বানর, আর কবুতরগুলোকে সবাই এভাবে করে খাইতে দেয়। আমি একটা ধরার জন্য চেষ্টা করছি। এখানের বানরগুলা আপনার জামা প্যান্ট এগুলা ধরে টান দিতে পারে খাবারের জন্য। বাটু কেভস ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। খাবার শেষ করে দেখি ফারাবি বসে পাপড় খাচ্ছিল, আমিও হাতটা বাড়িয়ে দিলাম। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হই গ্যান্তিং এর উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেঘের রাজ্যে গ্যান্তিং হাইল্যান্ডস। মালয়েশিয়ার গ্যান্তিং হাইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূর্তিটি হল বৌদ্ধ সন্ন্যাসী চিনচুইয়ের। মন্দিরের বাইরের অংশে একটি অত্যন্ত বড় বৌদ্ধ মূর্তি রয়েছে, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো এই ভাস্কর্যগুলো চাইনিজ পুরাতন অনুযায়ী নরকের দৃশ্য ফুটিয়ে তোলে। একটু মনোযোগ দিলেই দেখতে পাবেন এই ভাস্কর্যগুলো কি ভয়ঙ্কর। কিছুটা সময় ঘোরাঘুরি করে দেখা শেষ হলে আমরা চলে আসি হোটেলের উদ্দেশ্যে। চেক ইন করে আমরা আবার বের হয়ে পড়লাম কেবল কারের উদ্দেশ্যে। এদিক দিয়ে পুরাটা পথ আমি দোয়া দুরুদ পড়ে নিলাম। প্রথমবার ক্যাবল কারে উঠে আমি অনেক ভয় পেয়েছিলাম। দ্বিতীয়বার এসেছি ভয়কে জয় করার জন্য, বাট এখানেও আমি ব্যর্থ। সবাই আমাকে বলছিল নিজের দিকে একটু তাকিয়ে দেখেন। আমি বলছিলাম না, মূলত নিজের দিকে নামার সময় বেশি ভয় লাগে, যখন ব্যাক করি তখন তুলনামূলক কিছুটা কম। কেবল কারের ভিতরে যত এনার্জি ছিল ওইখানে ব্যয় করার পরে ক্ষুধা লেগে গেছে। খাওয়া দাওয়াটা শেষ করে আমরা ওয়েদারটা উপভোগ করার জন্য কিছু টাইম বাইরে বসেছিলাম। দেন এটা ছিল আমাদের নেক্সট ডে। ফারাবিকে গুড মর্নিং জানালাম, ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। এরপর আমরা ফ্রেশ হয়ে আমাদের গাড়ি গোটটা নিয়ে বের হয়ে পড়লাম। দেন আমরা এখানে কিছু টাইম এনজয় করলাম সবাই। আমরা কিন্তু মোটামুটি করে এই ট্রিপে 10 জন মেম্বার্স ছিলাম। এরপর আমরা এখানে এনজয় শেষ করে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। সবাই সবার পছন্দের খাবারটাই নিচ্ছিল।
যখন এই উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পেলাম তখনই আমরা বুঝতে পেরেছি আমরা প্রায় বাসায় চলে আসছি। অ্যান্ড সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।